আজ 14 তারিখ মকর সংক্রান্তির শাহী স্নান উপলক্ষে সকাল সকাল বেরিয়ে পড়লাম ত্রিবেণীর উদ্দেশ্যে। अच्छा, ये कहाँ पे होता है? चित्रकूट में पैदा होता है। अच्छा, ये क्या है? ये हींग है। ये क्या फायदा था कंदमूल का? ये खाने वाला फल है। भगवान राम ने 14 साल वनवास बिताया। कोई फायदा नहीं। নাগবাসুকী মন্দির যাবার আগেই এখানে একটা আখড়া পড়েছে। এখানে একটা গেট হয়েছে যেটার নাম নাগবাসুকী দুয়ার। আমরা এখন মেন রোডে চলে এসেছি। এখান থেকে নদীর ভিতরে যেখানে টেন্টগুলো পড়েছে সারি সারি দিয়ে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কালকে আমরা গিয়েছিলাম, আজকে 14 তারিখ। 14 তারিখে কিন্তু রাস্তায় প্রচুর ভিড় হয়েছে। আখড়াগুলো আগের দিন ছিল ফাঁকা, আজকে কিন্তু সব পরিপূর্ণ। এই যে নদীর চরের ভিতর যে ছোট ছোট সেক্টরগুলো ভাগ করা হয়েছে, সেটা আপনাকে একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট দেওয়ার চেষ্টা করছি। আসুন দেখে নিই। এই হচ্ছে পিপে পুল, আর ওই দেখুন ব্রিজ, রেলওয়ের ব্রিজ। আগের দিন আমরা পিপে পুল টপকে গিয়েছিলাম। আজকে প্রচুর ভিড়। 14 তারিখ মকর সংক্রান্তি সকাল, ভিড় মানে মারাত্মক ভিড়। আর আজকে আমরা ব্রিজের তলা দিয়ে শর্টকাট ধরে যাব। আমরা এখন সঙ্গমে দাঁড়িয়ে আছি। দূরে এই যে দেখা যাচ্ছে ব্রিজ, এই ব্রিজ দিয়ে সঙ্গমে যাওয়ার রাস্তা। এদিকেও ব্রিজ। এটা হচ্ছে গঙ্গা। আমরা যমুনা আর গঙ্গার সংযোগস্থল যেখানে, সেখানে যাচ্ছি। এই ব্রিজ দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এই ব্রিজ দিয়ে না গিয়ে শর্টকাট ধরব। ওই দূরে দেখা যাচ্ছে নন্দী দুয়ার, আর নন্দী দুয়ারটা টপকালেই আমরা একদম সঙ্গমের যে কেন্দ্রস্থল সেখানে পৌঁছে গেলাম। আজকে লোক হাঁটা যাচ্ছে না, কি অবস্থা। দেখা যাক ঘাট পর্যন্ত, যেখানে স্নান হচ্ছে সেখান পর্যন্ত কি অবস্থা, আগে গিয়ে দেখবো ক্রমশ। মকর সংক্রান্তি উপলক্ষে প্রচণ্ড ভিড়। আমরা হাঁটতে পারছি না ঠিক মতো করে, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। আজ প্রয়াগরাজে প্রথম শাহী স্নান। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সাধুদের আজকে স্নানের লাইন আমরা দেখতে পাচ্ছি। সমস্ত আখড়া থেকে সাধুরা বেরিয়েছে শোভাযাত্রা করে স্নান করার জন্যে।
আমরা দেখতে পাচ্ছি এক একটা আখড়ার এক একটা ঝাঁকি আসছে লাইন দিয়ে একের পর এক শোভাযাত্রার আকারে। সাধুদের স্নানের লাইন কিন্তু আলাদা, আর আমাদের মতো যারা ভক্ত তাদের স্নানের লাইন আলাদা। তো এই যে সাধুদের যে বিভিন্ন আখড়ার যে ঝাঁকি, এগুলো দেখার জন্য বহু লোক আজকে ভিড় করে দাঁড়িয়েছে কিভাবে সাধুরা স্নান করতে যাচ্ছে সেটা দেখার জন্য। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এক একটা আখড়ার ঝাঁকি লাইন দিয়ে আসছে সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করব। আপাতত দূর থেকে দেখতে পাচ্ছি লম্বা সাধুদের লম্বা লাইন পড়ে গেছে, এক এক করে আসছে স্নানের উদ্দেশ্যে। আমরা একদম ঝাঁকিগুলোর সামনে চলে এসেছি আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছি এক এক করে সাধুদের ঝাঁকিগুলো এগিয়ে যাচ্ছে নদীর দিকে। আর এখানে প্রচুর পুলিশ সাধুদের যে ঝাঁকিগুলো আসছে তার দুপাশে প্রচুর পুলিশ গার্ড দিয়ে রেখেছে, যাতে সাধারণ মানুষ কোনোভাবে ওই লাইনের ভিতর ঢুকে যেতে না পারে। তুলেছি, আমি তুলছি।
আর এই দেখুন সেই বিখ্যাত বুলডোজারের উপরে কিছু লোকজন ফটো তোলার জন্য উঠে পড়েছে এবং তাদেরকে সাহায্য করার জন্য বুলডোজার কিন্তু একদম রেডি। দেখুন, গতকালকে আমরা এখানেই স্নান করে গেছিলাম, ওই কোণে লম্বাভাবে যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, সেইখানটা আজকে কি অবস্থা দেখুন, দাঁড়ানো যাচ্ছে না। এই যে সেই জায়গাটা, প্রচণ্ড ভিড়। আমরা 13 তারিখেও এসেছিলাম, কিন্তু 14 তারিখে এতটাই ভিড় যে এখানে দাঁড়িয়ে ছবি পর্যন্ত তোলা যাচ্ছে না ভালো করে। প্রচুর মানুষ এসেছেন স্নান করার জন্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। $144 বছর পর মহাকুম্ভে যোগ, তাই মানুষের মধ্যে উন্মাদনা একটা অন্য মাত্রা এনেছে। এই সঙ্গম তটে এই মুহূর্তে 2 থেকে 3 কোটি লোক, আমার মনে হয় আনুমানিক 2 থেকে 3 কোটি লোক এই মুহূর্তে সঙ্গম তটে দাঁড়িয়ে আছে। भाई साहब थोड़ा आगे आइए भाई साहब। আপনারা দেখতে পাচ্ছেন জনসমুদ্র, মহাকুম্ভতে জনসমুদ্র। তেরো তারিখে এখানে যখন এসেছিলাম তখন স্নান করে আসার পর যে চেঞ্জিং যে রুমগুলো অস্থায়ী যেগুলো করা হয়েছে সেই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, অপেক্ষাকৃত ফাঁকা ছিল। আজকে একটা চেঞ্জিং রুম মিনিমাম 15 থেকে 20 জন একটা রুমে, কি আরও বেশি লোক দাঁড়িয়ে আছে। চেঞ্জিং রুমের লাইন, চেঞ্জিং রুমগুলো বোঝাই যাচ্ছে না যে কোথায় আছে, এত লোকের ভিড় চারিদিকে। দেখতেই পাচ্ছেন স্নান করে সবাই যে যার নতুন জামা কাপড় পরছে। আবার ঠান্ডা কিন্তু ভালো আছে। আর এই যে হেলিকপ্টার, এই হেলিকপ্টারে করেই কিন্তু গোলাপ বর্ষণ চলছে। হেলিকপ্টারে করে এই সঙ্গম তটের উপর
গোলাপ ফুলের যে পাপড়ি সেগুলো উপর থেকে ফেলা হচ্ছে। মহাকুম্ভে মকর সংক্রান্তি স্নান সেরে সাধুরা একে একে আবার তাদের আখড়ায় ফিরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধুরা ক্রমশ ফিরে যাচ্ছে স্নান করে, তারা একে একে আবার ফিরে যাচ্ছে তাদের আখড়ায়। মকর সংক্রান্তির শাহী স্নান সেরে আমরা এখন চলে এসেছি সেক্টর 8-এ তিরুপতি মন্দিরের আদলে তৈরি একটা আখড়াতে। আর এই সেক্টর 8-ই ভারত সেবাশ্রমে আমাদের টেন্ট আছে, তার আশপাশেই এই তিরুপতির একটা অস্থায়ী আখড়া তৈরি হয়েছে, সেটাই এখন আমরা দেখছি। নদীর চরের উপর সম্পূর্ণ অস্থায়ীভাবে একটা মন্দির তৈরি করা হয়েছে। বোঝার উপায় নেই যে এটা 45 দিনের জন্য স্থায়িত্ব। আর মকর সংক্রান্তির উপলক্ষে আজকে এই তিরুপতি বালাজির এখানে উদ্বোধন হবে এবং তারই ক্রিয়াকলাপ আমরা একটু দেখব। মূর্তিটি সম্পূর্ণ সোনার বিগ্রহটি। এই সোনার বিগ্রহটি আজকে থেকেই স্থাপন করা হচ্ছে মন্দিরের সর্বসাধারণের জন্য। কুম্ভ মেলায় আজকের মতো আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।